যখনই রাব্বুল আলামিন ওই আজরাইলকে আদেশ করবে, ওই যে দেখো বাহিরকাপ গ্রামে একজন যুবক, একজন বুড়ো, একজন নারী, একজন মহিলা, একজন মেয়ে, একজন বৃদ্ধা তার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইল তুমি গিয়ে তার জীবনটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল এসে তার জীবনটা কবজ করে নিয়ে উড়াল দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর আদেশ পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না, 1 সেকেন্ড আগেও করবেন না এবং 1 সেকেন্ড পরেও করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নির্ধারিত সময় আপনাকে এই পৃথিবী ছাড়তে হবে, এটা কথা মাথায় রাখবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। বিশ্বনবী কবরের এক পাশে বসে গেলেন। উই অলসো সেট অ্যারাউন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাহাবীরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন। বিশ্বনবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। দাগ টানতে 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 হঠাৎ করে সাডেনলি স্টপ হিজ হ্যান্ড, তার হাতটা তিনি থামিয়ে নিলেন এবং টোল্ড আস, বলতে লাগলেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই বিশ্বনবী অশ্রু সজল হয়ে আমাদের দিকে তাকিয়ে কথা বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। উই আর টোটালি শকড। আমরা সাহাবীরা হতভম্ব হয়ে গেলাম, আমরা স্তব্ধ হয়ে গেলাম, আল্লাহর নবীর দিকে চেয়ে থাকলাম। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি বুঝলেন যে আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।